প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ আমরা সাবজেক্টিভ ফর্ম এর বাকি অংশগুলি জানি। তো শুরু করা যাক। আমরা আগের এপিসোডগুলোতে সাবজেক্টিভ ফর্মগুলো, বেসিক যে সাবজেক্টিভ ফর্মগুলো সেগুলি জেনেছি। আজকে একটু অ্যাডভান্স লেভেল এবং হার্ড লেভেলের সাবজেক্টিভ ফর্মগুলো জানবো। শুরু করা যাক। হু সো এভার হলে যে কেউ হোক না কেন। হু সো এভার শব্দের অর্থ যে কেউ হোক না কেন। হোয়াট সো এভার যাই হোক না কেন। হোয়াট সো এভার যাই হোক না কেন। দ্য ফলোয়িং শব্দের অর্থ নিচেরগুলো বা নিচে যা রয়েছে। দ্য ফর্মার শব্দের অর্থ আগের জন বা প্রথম জন। দ্য ফর্মার শব্দের অর্থ আগের জন অথবা প্রথম জন। দ্য লেটার শব্দের অর্থ পরের জন বা দ্বিতীয় জন। দ্য লেটার শব্দের অর্থ পরের জন অথবা দ্বিতীয় জন। এ ফিউ শব্দের অর্থ অল্প কিছু সংখ্যক। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। এ ফিউ শব্দের অর্থ অল্প কিছু সংখ্যক। ভেরি ফিউ খুব অল্প সংখ্যক। ভেরি ফিউ শব্দের অর্থ খুবই অল্প সংখ্যক। এ লিটল শব্দের অর্থ সামান্য। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এ লিটল সামান্য পরিমাণ। দ্য রেস্ট শব্দের অর্থ বাকিরা বা অবশিষ্ট অংশ। এখানে রেস্ট শব্দের অর্থ বিশ্রাম নয়। সাবজেক্টিভ ফর্ম হিসেবে দ্য রেস্ট শব্দের অর্থ বাকিরা। হুজ শব্দের অর্থ যার। এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে। এভরিওয়ান এলস শব্দের অর্থ বাকি সবাই। এভরিওয়ান এলস শব্দের অর্থ বাকি সবাই। এনিওয়ান এলস অন্য যে কেউ। এনিওয়ান এলস শব্দের অর্থ বাকি বাকি অন্য যে কেউ। নোবডি এলস শব্দের অর্থ অন্য কেউ না। নোবডি এলস শব্দের অর্থ অন্য কেউ না। নাথিং এলস অন্য কিছু না। নাথিং এলস অন্য কিছু না। মোস্ট পিপুল অধিকাংশ মানুষ বা অধিকাংশ লোকজন। মোস্ট পিপুল অধিকাংশ লোকজন অথবা অধিকাংশ মানুষ। দ্য আদার্স অন্য যারা আছে। দ্য আদার্স শব্দের অর্থ অন্য যারা আছে। ইজ ওয়ান প্রত্যেকে তবে আলাদাভাবে। ইজ ওয়ান প্রত্যেকে তবে আলাদাভাবে। এভরি সিঙ্গেল ওয়ান শব্দের অর্থ প্রতিটি জনেই বা প্রত্যেক ব্যক্তি। বোথ অফ দেম তারা উভয়। তারা উভয়। নেইদার অফ দেম তাদের কেউ নয়। আইদার অফ দেম তাদের একজন বা তাদের যে কোনো একজন। সাম অফ আস আমাদের কিছুজন বা আমাদের কেউ সাম অফ আস আমাদের কেউ। মেনি অফ আস আমাদের অনেকেই। মেনি অফ আস শব্দের অর্থ আমাদের অনেকেই। অল অফ আস আমরা সবাই। আমরা সবাই। সাম অফ ইউ তোমাদের মধ্যে কেউ। সাম অফ ইউ অর্থাৎ তোমাদের মধ্যে কেউ। মোস্ট অফ ইউ তোমাদের অধিকাংশ। মোস্ট অফ ইউ এর অর্থ তোমাদের অধিকাংশ। ফিউ অফ দেম তাদের অল্প কয়েকজন। তাদের মধ্যে অল্প কয়েকজন। নান অফ আস আমাদের কেউ না। আমাদের কেউ না। ওয়ান অফ দেম তাদের একজন। অর্থ তাদের একজন। হুইচ ইভার ওয়ান যে কোনোটি। হুইচ ইভার ওয়ান শব্দের অর্থ যে কোনোটি। ইজ আদার একে অপরকে। ওয়ান অ্যানাদার পরস্পরকে। শব্দের অর্থ পরস্পরকে। দ্য হোল মানে পুরোটা বা সম্পূর্ণ অংশ। দ্য হোল পুরোটা অথবা সম্পূর্ণ অংশ। দ্য মেজরিটি অধিকাংশ।
দ্য মেজরিটি অধিকাংশ, দ্য মাইনরিটি, দ্য মাইনরিটি শব্দের অর্থ সংখ্যাগুরু, সংখ্যালঘু, মাইনরিটি শব্দের অর্থ সংখ্যালঘু। এভরিথিং হেয়ার, এখানে সব কিছু বা এখানকার সব কিছু, এভরিথিং হেয়ার এখানকার সব কিছু, নাথিং হেয়ার এখানকার কিছুই নেই, নাথিং দেয়ার, নাথিং দেয়ার শব্দের অর্থ ওখানকার কিছুই নেই। রিডিং পড়াশোনা করা, জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওয়াকিং হাঁটাহাঁটি করা, ব্যায়াম। টু ইর অর্থাৎ ভুল করা, টু ইর এটা ইনফিনিটিভের ব্যবহার, টু ইর ইজ হিউম্যান এরকম সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে ইনফিনিটিভ। টু ইর ভুল করা। টু ফরগিভ ক্ষমা করা, টু ফরগিভ শব্দের অর্থ ক্ষমা করা। হাফ অফ ইট এটার অর্ধেক, হাফ অফ ইট এটার অর্ধেক। পার্ট অফ ইট এটার অংশ, পার্ট অফ ইট এটার অংশ। এ কাপল, এ কাপল শব্দের অর্থ একজোড়া অথবা দুইজন। সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ, সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ। এনাফ, এনাফ শব্দের অর্থ যথেষ্ট। দ্য মেইন থিং, মেইন থিং মূল বিষয়, দ্য মেইন থিং শব্দের অর্থ মূল বিষয়। সামথিং এলস অন্য কিছু, সামথিং এলস শব্দের অর্থ অন্য কিছু। সাচ থিংস এ ধরনের জিনিসগুলো, সাচ থিং এ ধরনের জিনিসগুলো। দ্য সেম পারসন একই ব্যক্তি, দ্য সেম পারসন শব্দের অর্থ একই ব্যক্তি, দ্য সেম পারসন শব্দের অর্থ একই ব্যক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাডভান্স লেভেলের বা হার্ড লেভেলের সাবজেক্টিভ ফর্ম। আশা করি বুঝতে পারছো। স্টে উইথ আস। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট অর শেয়ার among with your friend. I hope if you stay with us you will learn new thing every day. May Allah bless you. Bye bye.